কে অন্তরালে আছে বল, কে অন্তরালে আছে বল। 20 লাখ টাকা দে, পাল্টি খেয়ে যাব, কথা দিচ্ছি। কি করবো? লকআপে ঢুকিয়ে দেবো? হ্যাঁ ঢুকিয়ে দিন, দেখি ওর কোন পাপ এসে ওকে বাঁচায়। সুতো ধরে টানতে 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 না পর্দাও সরে যাবে আর কার্টেনও সরে যাবে। তখন কুশীলবরা ঠিক সামনে আসবে। এসো বাবা, এসো 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 এসো, বসো 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 বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ বসো। একদম নিজের বাড়ি ভাবো বাবা, কোনো চিন্তা করো না, আমাদের পুরো পরিবার তোমার পাশে আছে। হ্যাঁ আর মাঝে যা হয়েছিল আমরা সব ভুলে গিয়েছি। তুমি একদম ভেবো না। আরে কাব্যা তোমাকে এত ভালোবাসে, তোমার আন্টি তোমাকে এত ভালোবাসে, আমি তোমাকে এত স্নেহ করি, তুমি কিচ্ছু ভেবো না। হ্যাঁ আরে বেচারি এতক্ষণ একদম না খেয়ে আছে। হ্যাঁ এটা কোনো কথা হলো? হ্যাঁ ওকে খাবার দাবার দাও। আরে এই কাব্যা, কাব্যা কোথায় গেলি তুই? এই কাব্যা, এ তো পুরো তেল দিচ্ছে। তেল নয়, মাখন মাখন দেওয়াচ্ছি মাখন। কাকে ফোন করছিস? যার সম্পত্তি তাকে কাকে আবার? হ্যালো, তুমি কোথায়? কেন? আরে তোমার বর কাব্যাদের বাড়িতে খেতে এসেছে। আরে যাক যাক, খেতে যাক। ওই মেয়েটা যেন দেখো শুধু গায়ে ঢলে ঢলে না পড়ে। ওর অভ্যেস আছে গায়ে ঢলে ঢলে পড়া, আর যদি ঢলে পড়ে না একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে। বাবা খুব পজিটিভ দেখছি। তা হবো না? 5টা নয় 7টা নয়, একটা মাত্র বর, একটু পজিটিভ হবো না? ও তাহলে এসব এসব নাটক করছো কেন? যদি কাফেতে কিছু একটা ঘটিয়ে ফেলা, অত সহজ? এই মানুষটাকে আমি খুব ভালোভাবে চিনি। এই মানুষটার মনটা একদম শিশুর মতন সরল, আর তার জীবনে না একটাই নারী, আর সেটা আমি। বুঝতে পেরেছো? হায় মা, হায় মা। ওই যে কাফিয়াদি আসছে, আমি তোমার সাথে পরে পরে কথা বলছি, পরে ফোন করছি। আয় 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 স্বস্তিক। এই দেখো তোমার কাব্যা এসে গেছে। তোমার কি কোনো নাটকের রিহার্সাল আছে নাকি? রে কি পুরো মক্কুম জায়গায় খা দিয়েছে। কাফিয়ার মুখটা দেখ। হ্যাঁ একেবারে মুখে চুনকালি। না না, রিহার্সাল কেন থাকবে? না আমি ভাবলাম যে তুমি হয়তো এই পয়লা বৈশাখে নৃত্যনাট্য বা নাটকের জন্য এই পোশাক পরেছো। তোমাকে তো কখনো এইভাবে শাড়ি পরতে দেখিনি। না না, 8 পৌড়ে করে শাড়ি পরেছে, আমি পরতে বলেছি। দেখো না এরপরে কি সুন্দর কাঁসার থালায় খাবার সাজিয়ে তোমাকে পরিবেশন করবে। সব রান্না কাব্যা নিজে করেছে। কাব্যা সব রান্না নিজে করেছে। এঁচড় কেটেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ও মাছ কেটেছে, মাছের আঁশ ছাড়িয়েছে, সর্ষে বেটেছে, সব শুধু তোমার জন্য বাবা। বাবা দেখো, আমার মেয়ে বলে বলছি না তোমাকে, সত্যি সত্যি কাব্যা তোমাকে বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও 1 মিনিট, আমি তোমার বাবার সঙ্গে এক কথা বলি। হ্যাঁ বাবা কি করবে কি? হ্যালো, কিরণ কান্তি বলছি। হ্যাঁ বলুন। আপনার ছেলে তো এ বাড়িতে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ কাব্যা প্রচুর রান্না বান্না করেছে। হ্যাঁ
বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে, তারপরে যত্ন করে নিজে হাতে সামনে বসে ওকে খাওয়াবে। আপনি একদম ভাববেন না, একদম ভাববেন না, আপনার ছেলে এই বাড়িতে নিজের ঘরের ছেলের মতো থাকবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাও 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 তাও, কোনো অসুবিধা নেই। আরে আরে কোথাকার কে এখানে ডিভোর্স পেপার সাইন করে নিয়ে চলে গেছে? আরে এখানে দাঁড়িয়ে মুখের ওপরে ডিভোর্স পেপার সাইন করিয়ে নিয়ে চলে গেছে আমার কনসেন্ট ছাড়া, আমার অ্যাবসেন্সে। আরে ভাবতে পারছেন আপনি, আপনি কল্পনা করতে পারছেন যে কত বড় ও কৃতজ্ঞ একটা মেয়ে? আরে সংসারের প্রতি কোনো দায়িত্বই নেই। কার কথা বলছেন? গীতা, গীতার কথা বলছি, গীতা। আরে ও অ্যাডভোকেট হয়ে থেকে গেল, ও বাড়ির বউ হতে পারলো না, বুঝতে পেরেছেন? আপনি একদম ভাববেন না, একদম ভাববেন না। কাব্যা, আমার মেয়ে কাব্যা আপনার বাড়ির বউ হবে। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, একদম ভাববেন না। হ্যাঁ 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 হ্যাঁ, তাই যেন হয়, তাই যেন হয় কিরণ বাবু, তাই যেন হয়। শুনুন, এবার খাইয়ে দাইয়ে না ওকে একটু যত্ন টত্ন এই সমস্ত করতে বলুন। বাকিটা বাকিটা আমি দেখে নিচ্ছি। ওই ওই মেয়ের মুখে, ওই মেয়ের মুখে আমি ঝামা ঘষে দেবো। আরে ও কি ভেবেছে, কি ও কি ভেবেছে যে ওকে সারা এই সংসার চলবে না? আরে আলবাত চলবে, 100 বার চলবে, খুব ভালো করে চলবে, জমিয়ে চলবে। এই শুনুন, আমি এ করবো, আমি কাব্যাকে নিয়ে এসে আমি ট্রেনিং দেবো। এই ধরুন রান্না বান্না, তারপরে ধরুন ঘর গোছানো, তারপরে ধরুন কাপড় কাচা, তারপরে ধরুন বাসন মাজা, তারপরে ধরুন এই বাথরুম পরিষ্কার করা, তারপরে ধরুন। হ্যাঁ, আপনি কি কাজের মেয়ে নেবেন নাকি? কাজের মেয়ে নেবো, আমাদের বাড়ির কাজের মেয়েটা। হ্যাঁ, কাজের মেয়ে নেবো মানে? আরে কি বলছেন কি মশাই? আমি গীতাকে উপযুক্ত শিক্ষা দিতে চাই। এত ভালোবাসো মেয়েটাকে যে ভুলতেই পারছো না? কে? কিরণ বাবু, 1 মিনিট কিরণ বাবু, আমি আপনার সঙ্গে একটু পরে কথা, আমি আপনাকে পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি যে তুমি তোমার ছোট পুত্রবধূকে যতটা ভালোবাসো, তুমি তোমার নিজের মেয়েকে মনে হয় অতটা ভালোবাসো না। বাজে কথা, বাজে কথা। ওরা একটা মেয়েকে ভালোবাসা যায় নাকি? ওরা ইডিয়েট একটা মেয়ে, কোথাকার বস্তিতে থাকা একটা মেয়ে, ওই গণেশ সঙ্গীত, হ্যাঁ ওই গণেশ সঙ্গীত, একটা আনকালচার্ড একটা লোক, তার মেয়ে, অসভ্য একটা মেয়ে, ওকে আমি ভালোবাসতে যাব কেন? আরে ও কি মনে করছে কি নিজেকে? ওকে আমি মোটেও ভালোবাসি না, বুঝতে পেরেছো? মোটেও ভালোবাসি না ওকে। এই কথাটা ওকে বলে দিও। ভালো তো তুমি বাসি বাবা, সেটা তুমিও খুব ভালো করে জানো। ভালোবাসি না, যে আমার কথা শোনে না, যে আমার অবাধ্য, যাকে আমি বারবার বলা সত্ত্বেও, বারবার বারণ করা সত্ত্বেও পুলিশ নিয়ে আমার বড় পুত্রবধূর ঘরে ঢোকে, তাকে আমি ভালোবাসি না। আমি তোমাকে এ বাড়ির বউ করে আনবো, কথা দিলাম। যেভাবে খুঁটি সাজানো হয়েছে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আপনি ঘুরে ফিরে আমার দরজাতেই দাঁড়াবেন। এটা হুবহু গীতার রান্নার মতো। তুমি এখানে দাঁড়িয়েছিলে, তোমার মাথার ডান দিকে রেখেছে, আমরা তো ওই দিক থেকে।